আর এবার দক্ষিণ কলকাতার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। দক্ষিণ কলকাতায় সর্বাধিনায়িকা মমতা এই পোস্টার পড়ল। গতকাল আপনাদের মনে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অধিনায়ক সম্বোধন করে একাধিক পোস্টার পড়েছিল, এবং আজ যে পোস্টার পড়েছে দেখুন সেই পোস্টার, সর্বাধিনায়িকা জয় হে। দক্ষিণ কলকাতায় এই পোস্টারই আজ ছেয়ে গিয়েছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দক্ষিণ কলকাতা জুড়ে। দেখো, বিষয়টা যেটা হচ্ছে যে তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তৃণমূলের বলা যায় যে বকলমে আইটি সেলের কাজ করে। সংগঠনের নাম হচ্ছে ফ্যাম। তাদের আগামীকাল একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে যাদবপুরে, যেটাকে তারা বলছে 2026-এ তাদের সংগঠনের রণকৌশল বৈঠক। সেই রণকৌশল বৈঠক ঘিরেই এখন তাদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। এই অবস্থায় দাঁড়িয়ে গাঙ্গুলিবাগান যাদবপুর অঞ্চলে গতকাল এই ফ্যাম তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগিয়েছিলেন অধিনায়ক অভিষেক বলে, এবং গতকাল রাত্রে থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউটও লাগিয়েছেন যে সর্বাধিক নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। এই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পর একটি বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু ফ্যাম যে সংগঠন তারা বলছেন এখানে বিতর্ক কোনো জায়গা নেই, যেহেতু তাদের সম্মেলন রয়েছে তাই তারা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাট আউট রেডি করাই ছিল। এবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগাচ্ছে। সুতরাং যারা এটা নিয়ে বিতর্ক করছেন তারা অহেতুক বিতর্ক করছেন রাজনৈতিক ভাবে, এর সঙ্গে অন্য কোনো উদ্দেশ্য নেই। দুজনই দলের একজন সর্বোচ্চ নেত্রী, একজন দলের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, দুজনেরই ছবি থাকবে। তাই আগে পরে ছবি লাগানো হলেও আসল উদ্দেশ্য হচ্ছে সম্মেলন, এবং দুজনকে সামনে রেখে সম্মেলন করতে চলেছে আগামীকাল ফ্যাম বলে একটি অরাজনৈতিক সংগঠন। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।